স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। হরমুজ প্রণালী নিয়ে এবার ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার মধ্যেই চলছে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে কূটনৈতিক তৎপরতা। ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা ও স্থল অভিযান লেবাননকে কোন দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজায় চলমান বর্বরতার মধ্যে পরিস্থিতি আরও জটিল করে তোলার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী নিকোলাই ম্লাদেনকে সরাসরি দায়ী করেছে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। হরমুজ প্রণালী নিয়ে এবার ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা কিংবা লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না ইরান, কারণ তেহরানের ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই তাদের নতুন নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আলোচনা শেষ হয়ে গেলেও তার কিছু আসে যায় না। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি নিয়েও তিনি ভাবছেন না দাবি করে ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতেই জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এমন অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ করে দিচ্ছে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে মাঠ পর্যায়ের উত্তেজনা কমেনি একটুও। দক্ষিণ ইরানের গরুক শহর ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন স্থাপনায় মার্কিন হামলার খবর মিলেছে। জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা এমন একটি মার্কিন বিমান ঘাঁটিতে সফল আঘাত এনেছে যেখান থেকে ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানো হয়েছিল। তাই এই ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও তৈরি হয়েছে সংশয়। আপাতত পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও সামুদ্রিক বাণিজ্য। একদিকে ইরান প্রণালীতে বিদেশি জাহাজের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ইরানি বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর মাঝে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার তাগিদ দিয়ে বলেছেন, যে কোনো সমঝোতার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো গভীর আলোচনার প্রয়োজন হবে। ইরানের সঙ্গে সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও দুই পক্ষের অবস্থানে এখনো স্পষ্ট দূরত্ব রয়েছে। ইরানের সামরিক উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, কোনো ধরনের ছাড় বা আপোস করার ইচ্ছা তার দেশের নেই। তেহরান নিজেকে কোনোভাবেই দুর্বল অবস্থানে ফেলবে না, স্পষ্টই বলে দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও তথ্য বিনিময় এখনো চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিভিন্ন দাবি দেওয়াকে তিনি জল্পনা বলে উল্লেখ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী। তার ভাষায়, সম্ভাব্য সেই চুক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইতিবাচক হবে। তবে আলোচনার মধ্যেও উত্তেজনা কমেনি। সপ্তাহান্তে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। জবাবে ইরানের আইআরজিসি একটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। যুদ্ধ অবসানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতায় পৌঁছাতে কাজ করছে দুই দেশ। গত ৮ এপ্রিল তারা একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর থেকে সংঘাতের অবসান নিয়ে একাধিক প্রস্তাব বিনিময় করেছে উভয় পক্ষ। তবে খসড়া চুক্তির কিছু বিষয় নিয়ে আপত্তি রয়েছে ট্রাম্প প্রশাসনের, বিশেষ করে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত শর্ত আরও কঠোর করার বিষয়ে আলোচনা চলছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছে তেহরান। তিনি নিজেই বলেছেন, প্রাণ থাকা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। ৩ মাস ধরে চলা সংঘাতের অবসান নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনও পাল্টাপাল্টি হামলা ও রাজনৈতিক চাপ পরিস্থিতিকে জটিল করে রেখেছে। ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় কার্যত দূরে ইসরায়েল। একই সময়ে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে আসায় লেবাননের দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে তেল আবিব। বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলছেন, কূটনৈতিক চাপ বাড়লেও ইসরায়েলের নীতিতে পরিবর্তনের সম্ভাবনা কম। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের একটি বড় অংশ এখনও বিশ্বাস করে, প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক চাপই দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে পারে। লেবাননের পাশাপাশি গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব তেল আবিবকে আরও সাহসী করে তুলেছে। সামরিক বিশ্লেষক আলেক্সান্দ্রো হুডিয়েস্তের মতে,
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংকট থেকে লেবাননকে কৌশলগতভাবে আলাদা করার চেষ্টা করছে ইসরায়েল। এর ফলে ওয়াশিংটন তেহরান আলোচনায় লেবানন ইস্যুর গুরুত্ব কমে এসেছে। তার মতে, দক্ষিণ লেবাননে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর উপর একটি বাফার জোন তৈরির লক্ষ্যেও অভিযান জোরদার করা হতে পারে। এজন্য সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বসবাসের অনুপযোগী করে তোলার কৌশল নিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক চাপ কার্যকর না হলে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা আরও বিস্তৃত হতে পারে। আর এর প্রভাব শুধু সীমান্ত অঞ্চলে নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। গত 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা 3,400 ছাড়িয়েছে, আহত 10,000-এর বেশি, আর বাস্তুত হয়েছে প্রায় 12 লাখ। গাজায় চলমান বর্বরতার মধ্যে পরিস্থিতি আরো জটিল করে তোলার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী নিকোলাই মলাদেনকে সরাসরি দায়ী করেছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজিম কাসেম অভিযোগ করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন ফোরামে বাস্তবতা বিরোধী তথ্য দিয়ে গাজা ও হামাসের বিপক্ষে অবস্থান নিচ্ছেন মলাদেন। হামাস স্পষ্ট জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে। এই প্রতিশ্রুতি পূরণ না হলে পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে। এদিকে মিশরে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে নতুন দফা আলোচনা শুরু করতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে হামাস এই প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করে জানিয়েছে, আগে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। হামাস অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানালেও গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা থামেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনার বিকল্প নিয়েও ভাবছেন মধ্যস্থতাকারীরা। চলমান আলোচনার মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে হামাসের নেতৃত্ব নির্বাচন। সংগঠনটি জানিয়েছে, নতুন নেতৃত্ব চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো শেষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শীর্ষ পদের দৌড়ে এগিয়ে থাকা খলিল আল হায়া ও খালেদ আল মশাল দুজনই কট্টরপন্থী হিসেবে পরিচিত। তবে গাজার প্রশাসনিক দায়িত্ব কোনো টেকনোক্র্যাটিক কমিটির হাতে ছাড়ার প্রশ্নে দুজনের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। এর মাঝেই গত সপ্তাহে হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার দাবি